লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবীকে বলছেন, হাবিব আপনি বলে দিন, আপনি বলে দিন। কি বলবো ইয়া রাসূলুল্লাহ? এটা আপনারা অসংখ্যবার শুনেছেন বিদায় আমি চেষ্টা করব কমন জিনিসগুলোকে অ্যাভয়েড করতে। যে আমি আপনাদের কাছ থেকে কিছুই চাই না, তোমাদের কাছ থেকে কিছুই চাই না, শুধু কুরবার মহব্বত চাই, শুধু কুরবার মহব্বত চাই। এখন এই কুরবা কারা? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন। মুফাসসিরিনে কেরাম আপন আপন কিতাবের মধ্যে মুহাদ্দিসিনে কেরামের riwayat এনেছেন। প্রায় মোস্টলি সমস্ত মুফাসসিরিনে কেরাম লিখেছেন কুরবা কারা। কুরবা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয় যারা, তারা। বুঝতে পেরেছেন? এটাকে আরো এক্সক্লুসিভলি যখন আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, এটা অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটা এনেছেন যে ইয়া রাসূলুল্লাহ কুরবা কারা, যাদের মহব্বতকে কোরআনে পাকের মধ্যে আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করেছেন, তারা কারা? আমার নবী স্পষ্ট চিত্তে বলেছেন, তারা হযরত ফাতেমা, হযরত আলী এবং তাদের দুই পুত্র ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এতটুকুন বুঝতে পেরেছেন? এই আয়াত আমরা এক জায়গায় রাখি। আরেক আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আয়াতটা আপনারা শুনেছেন। মনে রাখবেন, আমরা যখন এই চারজনের কথা বলবো আলে বাইত হিসেবে, তো মনে রাখবেন তার মানে আজওয়াজে মুতাহারা আলে বাইত না, আমার নবীর চাচারা আলে বাইত না, আমার নবীর ফুফুরা আলে বাইত না, এই কথা না। এই যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, এই আয়াতের আগে আয়াতটা শুরু হয়েছে কোত্থেকে জানেন? আয়াতের পুরা সিকোয়েন্স, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকুম ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। কথা কাদের হচ্ছে? আমার নবীর স্ত্রীগণের, আমাদের মাদের ব্যাপারে কথাটা শুরু হয়েছে। সব জায়গায় কথা হচ্ছে তুন্না দিয়ে। কি দিয়ে? তুন্না, মহিলাদের কথা। তো এরপরে দ্বিতীয় আয়াতে বলছে ইয়া নিসা আন নবী, ইয়া নিসা আন নবী। এরপরে পরের আয়াতে বলছে ওয়ামাই, পরের আয়াতে গিয়ে আবার বলছে, পরের আয়াতে বলছে ওয়ামাই ইয়াকনুত মিনকুন্না। আমি মাদ্রাসার জন্য বলছি, শুধুমাত্র কুন্না তুন্নাগুলা খেয়াল করার জন্য। ওয়ামাই ইয়াকনুত মিনকুন্না। এরপরের আয়াত আবার ইয়া নিসা আন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। হে আমার নবীর স্ত্রীবর্গ, আপনারা পৃথিবীর অন্য কোন মহিলাদের মতো, আমার নবীর স্ত্রীরা অন্য কোন মহিলার মতো না, আমার নবী আমাদের মতো। ওই নুনি কথাটা আমার আল্লাহ বলছে ইয়া নিসা আন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন। আমি আপনাদেরকে শুধু বলে যাচ্ছি এটা বোঝানোর জন্য যে পুরো আয়াতের সিকোয়েন্স আমার নবীর উম্মাহাতুল মুমিনিন তথা আমার নবীর স্ত্রীবর্গ এবং আমাদের আম্মা জানদের ব্যাপারে। এর পরের আয়াত বলছে ওয়াকারনা, এখনো ওয়াকারনা মহিলাদের জন্য, ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখনো দেখেন আয়াতের আগ পর্যন্ত মহিলাদের। ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম। আয়াতের মধ্যে এখানে এসে হয়ে গেল কুম, আগে ছিল কুন্না তুন্না, এই জায়গার মধ্যে এসে হয়ে গেছে কুম। আবার এই আয়াতের পরে আবার কুন্না তুন্নার মধ্যে চলে গেছে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এরপরে আবার তুন্না কুন্না। মানি ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু আনহু
উনি বলছেন এই আয়াতের আগে 22 বার আল্লাহ মহিলাদের সম্বোধন করতে গিয়ে কন্যা তুন্না এগুলা বলেছেন। শুধু এই জায়গার মধ্যে এসে আয়াত কুম হয়ে গেছে। কুম, মনে রাখবেন, আমরা যেটা গলত করি, পুরা আয়াত আমার নবীর স্ত্রীদের জন্য, আমাদের মাদের জন্য। আমার মারাও আহলে বেত, আমার মারাও আহলে বেত, কিন্তু এখানে আমার আল্লাহ কন্যাকে কুম করে দিয়েছেন এই কারণে বুঝানোর জন্য যে আহলে বাইতের মধ্যে যাদেরকে আমার আল্লাহ পবিত্র বলছেন তারা শুধু কন্যা না, মানে শুধু মহিলা না, এখানে পুরুষও আছে। তো কন্যা বললে পুরুষ বোঝা যাবে না, কুম বললে পুরুষও বোঝা যাবে, মহিলাও বোঝা যাবে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমার নবীর আজওয়াজে মুতাহারাকে আহলে বাইত বলেছেন আল্লাহ, আর এই চারজনকে আহলে বাইত বলেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াত যখন নাজিল হয়েছে, আয়াত নাজিল হওয়ার পরে ভিন্ন ভিন্ন riwayat, আমি শুধু একটা riwayat আপনাদের সামনে তুলে ধরি। আন ওমর ইবনে আবি সালমা রাবিবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لما نزلت هذه الآية على النبي صلى الله عليه وسلم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا في بيت أم سلمة। বলা হচ্ছে এই আয়াত যখন আমার নবীর উপর অবতীর্ণ হয়েছে, আমার নবী উম্মু সালামার ঘরে ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন এটা নাজিল হলো, ফাদাআ ফাতেমা ওয়া হাসানান ওয়া হুসাইনান ফাজাল্লালাহুমা বিকিসাইন ওয়া আলিয়ুন খালফা যাহরিহি ফাজাল্লালাহু বিকিসা সুম্মা ক্বাল আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবীর উপর যখন আয়াত নাজিল হলো, আমার নবী হযরত ফাতেমাকে ডাকলেন, ইমামে হাসানকে ডাকলেন, ইমামে হুসেনকে ডাকলেন, হযরত আলী আমার নবীর পিছনে ছিল, ওনাদের সবাইকে আমার নবী একটা চাদরের মধ্যে আবৃত করে বলছেন, মাওলা হাউলাই আহলু বাইতি, এরাই আমার আহলে বাইত, এরাই আমার আহলে বাইত। উম্মু সালামা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালাত উম্মু সালামা, এরপর আমার নবী বলছেন, ফাআযহিব আনহুমুর রিজসা ওয়া তাহিরহুম তাতহীরা। আল্লাহ যেই ওয়াদা আপনি দিয়েছেন যে এদেরকে পুত পবিত্র করবেন, সমস্ত অপবিত্রতা এদের থেকে দূর করে দেবেন, মাওলা এদের থেকেও আপনি সমস্ত অপবিত্রতা দূর করে এদেরকে পবিত্র করে দেন। হযরত উম্মু সালামা বলছেন, ওয়া আনা মাআহুম ইয়া নবী আল্লাহ, হাবিব আমাকেও আপনি তাদের সাথে নিয়ে নেন। ক্বালা আনতি আলা মাকানিক ওয়া আনতি আলা খায়। হে উম্মু সালামা, আপনি যেখানে আছেন আপনি ওখানে ঠিক আছেন, আপনিও খায়রের মধ্যে, ফজিলতের মধ্যে, মাকামের মধ্যে, মর্তবার মধ্যে, হাইলি এক্সalted পজিশনের মধ্যে আছেন। আপনি আপনার জায়গায় আছেন। কেন? কারণ আপনাদের পবিত্রতা আল্লাহ অলরেডি ঘোষণা করেছেন। আপনাদের পবিত্রতা মনে রাখবেন, একটা তুলতে গিয়ে আরেকটা নামাতে পারবো। আজওয়াজ মুতাহারা, আপনারা বুঝতে পেরেছেন? আমরা ইফরাতও করতে পারবো না, তাফরিতও করতে পারবো না। দুইটা শব্দের সাথে পরিচয় হয়ে যান, ইফরাত এবং তাফরিত। ইফরাতের মাধ্যমে, ইফরাত মানে দিলে ডালা, দিলে ডালা সব জায়েজ। ইফরাতের মাধ্যমে আকীদার ভিতরে গুলুফ ঢুকে, বেদাত ঢুকে যায়। কেন? ইফরাতের মধ্যে লক থাকে না। কি থাকে না? লক থাকে না। লক না থাকার কারণে আকীদার মধ্যে বিভিন্ন নামে নামে গুলুফ ঢুকে যায়, সীমালঙ্ঘন ঢুকে যায়, বেদাত ঢুকে যায়, খুরাফাত ঢুকে যায় ইফরাতের মাধ্যমে। আরেকটা তাফরিত। তাফরিত কোনটা? তাফরিত হচ্ছে আল্লাহ যাকে যেখানে বসে আছেন সেখান থেকে টেনে ধরে নিচে নামানো। এটার মাধ্যমে বেয়াদবি ঢুকে। কি ঢুকে? বেয়াদবি। ঈসা আলাইহিস সালামরা, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টানরা ইফরাত করেছে। কি করেছে? ইফরাত। আল্লাহ রেখেছেন নবীদের থাকে, ওনারা এটারে তুলে আল্লাহর থাকে তুলে দিয়েছে। বুঝতে পেরেছেন?